কলাগিলা দিয়ে বুটের ডাল অনেক খাওয়া হয়েছে, তবে এই মরিচ দিয়ে কি রান্না করে খেয়েছেন? এটা দিয়ে রান্না করলে টেস্ট এত মজার হয়। এই মরিচটা খেতে যেমন ঝাল তেমনি এটার ফ্লেভারও অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর জন্য প্রথমে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি এবং পানি দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে কচলে কয়েকবার পানি পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এখন পানিগুলো ভালোভাবে ছেঁকে নিয়ে এর মধ্যে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। যদি হাতে বেশি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ বেশি ভিজিয়ে রাখতে পারবেন। 30 মিনিট পর ডালগুলো কিছুটা ফুলে উঠেছে। এখন পানি ঝরিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিব। সবগুলো ডাল দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। যেহেতু ডালগুলো খুব বেশি ভেজে নিই, এই জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর দিলাম 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এটাকে সিটি দিয়ে নিব 5 থেকে 6টা। এখানে আমি 6টা মুরগির গলাগিলা নিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ঝেঁকে লবণগুলো গলাগিলার সাথে মিক্সড করে নেব। হাত দিয়েও চাইলে করতে পারেন, তবে এভাবে ঝেঁকে করলে দেখা যায় ভালোভাবে মিক্সড হয়। এর ফাঁকে ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবং ডালগুলো আমি একদমই সেদ্ধ করে নিয়ে একটু শক্ত রেখেছি। রান্নার জন্য চুলায় ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিলাম 1/2 কাপ তেল। এখন এটাতে দিয়ে দিলাম ছোট্ট একটা বস, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ এবং 3টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, সামান্য একটু গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে করবো, মানে কয়েক সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নেব। এখন ম্যারিনেট করা মাংসগুলো আমরা নিয়ে নিব এবং তেলের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিব। এইভাবে একটা স্ট্রেনার দিয়ে মাংসগুলো দেবো, কারণ মাংস থেকে দেখা যায় কিছুটা পানি বের হয়। এভাবে নেড়েচেড়ে মাংসগুলো আমি একটু ভেজে নিব, মানে কালারটা যখন একটু ফ্যাকাশে হয়ে যাবে সে পর্যায়ে এগুলোকে আর ভেজে নিতে হবে না। মানে আমি ধরেন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব এবং সাথে মাংসগুলো। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সে পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো এই মরিচটা। এটাকে আমাদের স্থানীয় ভাষায় কারেন্ট মরিচ বলা হয়। এটা কিন্তু অনেক বেশি ঝাল, যার কারণে খুব বেশি দিলাম না। আমি এখানে 3 থেকে 4টা মরিচ 2 ভাগ করে দিয়েছি। কিছুক্ষণ আর একটু ভেজে নিয়েছি। এরপর এতে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, অবশ্যই ভাজা, দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া ভাজা এবং দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি আদা, 1 চামচের একটু বেশি রসুন বাটা। সবগুলো দিয়ে মশলা কোনো প্রকার পানি ছাড়াই আমি এখন এগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কোনো প্রকার পানি ছাড়া। এখন এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো। এখন এতে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিব এবং এইভাবে বুটের ডাল এবং মাংসগুলো কষিয়ে নেব। এখন চুলা লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাংস থেকে যে পানি উঠবে সেইটা দিয়ে এটা কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সেদ্ধ হবার জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিব 2 কাপ। এখানে আমি প্রথমে 1 কাপ ফ্রেশ পানি দিচ্ছি, চাইলে আপনি এখানে গরম পানিও দিতে পারেন। এরপর বুটের ডালের ঠিক সেদ্ধ করার পর যে পানিটা বেঁচে গেছে সেইটা এখানে দিয়ে দিলাম 1 কাপ। লবণ কিছুটা কম হয়, 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন লবণগুলো মাংসের সাথে প্রপারভাবে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক ততক্ষণ যতক্ষণ ডাল একদম সফট না হয়ে আসছে। অনেকক্ষণ পর্যন্ত রান্না করেছি, ডালটা অনেকটাই সফট হয়ে আসছে এবং এর মাঝে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন একটু চেক করে দেখব যে ডালগুলো ভালোভাবে সফট হয়েছে কিনা। ডালটা একটু শক্ত আছে, যার কারণে আমি এর মধ্যে আর সামান্য একটু পানি দিব, মানে 1/2 কাপের একটু কম পরিমাণে পানি দিয়ে দিব এবং এখন আমি দিয়ে দিব আমার স্পেশাল মাংসের মশলা, যেটার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে। মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব যেন মশলাগুলো প্রপারভাবে মাংসের সাথে মিশে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও কিছুক্ষণের জন্য এবং চুলাটা এই পর্যায়ে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো যেন ডালগুলো একদম সেদ্ধ হয়ে যায়। রান্না একদম শেষের পর্যায়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিব, এটা টেস্ট ব্যালেন্স করে। এরপর এতে 4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ডালের মধ্যে যাবে এবং খেতে খুবই ভালো লাগে। পরোটা এবং রুটি দিয়ে এই বুটের ডালের গলাগিলাটা খেতে কিন্তু দারুণ লাগে, অথবা পোলাওয়ের সাথে ভাতের সাথেও খেতে পারেন, সেটি খেতেও বেশ ভালো লাগবে। এটার কালার যে এতটা সুন্দর আসে এবং কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট অসাধারণ। রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।